আমার কপালটাই খারাপ, একটা 12 ভাতারির সাথে বিয়ে দেবে বলে নিয়ে চলে এসেছিল আমাকে। ফুটো, কি হলো ফুটো? তুই নিজেই আসলি বিয়ে করতে। বৌমা আছে বাপের বাড়িতে, সবই মেনে নিলাম। তুই বলি এই বিয়েটা করি, আমি পরে সব ঠিক করে দেবো। আমার জীবন বাঁচিয়ে চাই লোকটা, পয়সা দিয়ে বিয়ে আমি করতেই হবে। প্রধান সাহেবের কাছে টাকাগুলো দিয়েছে ঠিকই, তার আগে আমি লোকটাকে কথা দিয়েছিলাম, হ্যাঁ আমি আপনার কথা শুনবো, কিন্তু বিয়েও করবো, সবই ঠিক আছে, কিন্তু এই মেয়েটা ভালো নয়, এই মেয়েটা একেবারে 12 ভাতারি। সবই তো বুঝলাম, কিন্তু তুই এখন নাটক করতে পারতিস। তার মানে? এই এখন ওই লোকটা যদি বলে 1 লাখ টাকা ফেলে দে, তাহলে কোথেকে দিবি তুই? তার থেকে আজ বিয়ে করবো কাল বিয়ে করবো এমনটা করে 1-2 মাস দেরি করতিস, তারপর টাকা ব্যবস্থা করে তখন হয় বলে দিতিস তোমার মেয়ে 12 ভাতারি সবাইকে ঠাপায়। আমি এই বিয়ে করতে পারবো না। তাহলে তুমি বলছো ওদের সাথে কথা বলবো? তোকে আর কিছু কথা বলতে হবে না, তুই এখন বাড়ি চল, আমি যা বলার বলে দিয়েছি। মাঝে মধ্যে তোর শ্বশুর ফোন করবে, একটু কথা বলে নিবি। যতক্ষণ না 1 লাখ টাকা ব্যবস্থা করছি ততক্ষণ বলবি না যে বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তাই হবে। দাদু, তাহলে এখন কি আমরা বাড়ি যাব? হ্যাঁ, এখন সোজা আমরা বাড়ি যাবো। ফুটোস, তুই এমন কাজ আর করিস না বাপ, তোর জন্য না যেখানে সেখানে কোথাও মান সম্মান কিছু থাকছে না। তুই যেখানে যাচ্ছিস কিছু না কিছু একটা কেলেঙ্কারি করে ফেলছিস। তুমি বুঝতে পারছো না বাবা, আমি কেলেঙ্কারি করি না, কেলেঙ্কারি আমার কাছে চলে আসে। দাদু যা হয়েছে ছেড়ে দাও, চলো এখন আমরা বাড়ি যাই।